কস্টে আমাদের চ্যাপ্টার চলছিল লেবার। লেবারে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের প্রিমিয়াম বোনাস প্ল্যান। প্রিমিয়াম বোনাস প্ল্যানের মধ্যে যেগুলো আছে, 1 হেলথ স্কিম, 2 রোয়ান স্কিম, 3 বার্থ স্কিম, আর 4 হচ্ছে অ্যাক্সিলারেটিং স্কিম। ওকে, তাহলে প্রথম দুটো আমাদের জানা, ও দুটোই ইম্পর্টেন্ট। বার্থ আর অ্যাক্সিলারেটিং স্কিম নট সো ইম্পর্টেন্ট, এই দুটো জেনারেলি দেয়ও না, তবু আমরা জেনে নেব। ওকে, তো হেলথ স্কিমের এইচএস লেভেলে আমরা অনেকবার পড়েছি। হেলথ স্কিমের ফর্মুলা হলো টাইম টেকেন ইন্টু রেট প্লাস বোনাস। বোনাসের ফর্মুলা হলো টাইম সেভড ইন্টু 50% ইন্টু রেট। হেলথ স্কিম এর ফর্মুলা কি? যেটা আমরা শর্টে বলতে পারি টি ইন্টু আর, এটা হলো বেসিক, প্লাস 50% এস মাইনাস টি, মানে এটা হচ্ছে টাইম সেট ইন্টু আর রেট। টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু কি? টি ইকুয়াল টু ধরলাম আমি S equal to বা আর বলা যেতে পারে এই গেল ফর্মুলা। টি হচ্ছে টাইম টেকেন, এস হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড, রেট হচ্ছে রেট অ্যাজ পার টাইম। যদি এটা উইকলি হয় বা আওয়ারলি হয়, ডেইলি হয়, যা থাকবে তাই। সব কটাকে আমার একটা সেম পার্টিকুলার ইউনিটে আনতে হবে। আচ্ছা, এক্সাম্পল ধরছি টাইম টেকেন 20 আওয়ার্স। Rate rupees 5 PER. Time taken 20 hours, time allowed 24 hours, rate rupees 5 per hour. তাহলে wages as per হেলথ স্কিম। হেলথ স্কিমের ফর্মুলা লিখবো আমি টি ইন্টু আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস 50% এস মাইনাস টি ইন্টু আর। টি আমার কত? 20 আওয়ার্স ইন্টু রেট কত? রুপিস 5 পার আওয়ার, প্লাস 50% এস কত আমার? 24 minus 20 into 5, 5 20 100 প্লাস 50% ইন্টু এটা হচ্ছে ইন্টু 4 ইন্টু 5, 4 5 20, 10
ওকে, এলসি স্কিমে আরেকটা কেস দেখবো যখন টাইমটা আমার বেশি লাগবে, মানে যা টাইম আমাকে অ্যালাউ করা হয়েছিল বা স্ট্যান্ডার্ড টাইমের থেকে আমি বেশি টাইম নিয়েছি, সেই কেসে হেলথ স্কিম কি হয়। খুবই সিম্পল ব্যাপার। এটা এক্সাম্পল 2। টাইম অ্যালাউড ধরলাম 24, টাইম টেকেন ধরছি 26 আওয়ার্স, আর রেট পার আওয়ার হচ্ছে 5 রুপিস। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড টাইম আমাকে দেওয়া হয়েছিল মানে 24 ঘন্টা, তার থেকে বেশি সময় আমার লেগেছে 26 ঘন্টা। যেহেতু টাইম বেশি লেগেছে তাই আমি এখানে কোনো বোনাস পাবো না বা বোনাস দেব না। ওকে, এখন শুধু রেট হবে ওয়েজেস পার আওয়ার, টাইম টেকেন, এই টাইম টেকেনটা হচ্ছে টি, এস এটা আর, টাইম টেকেন ইন্টু আর 26 ইন্টু 5। ওকে, আচ্ছা, প্রিমিয়াম বোনাস প্ল্যানের টপিক 2 হচ্ছে আমাদের রোয়ান স্কিম। রোয়ান স্কিমের ফর্মুলা হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট ব্র্যাকেট, এটা গেল বেসিক, এরপরে চলে আসবে বোনাস। বোনাস হচ্ছে টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু রেট। স্ট্যান্ডার্ড টাইম মানে হচ্ছে এস, টাইম টেকেন মানে টি, আর রেট পার অ্যাজ পার টাইম হচ্ছে গিয়ে আর। এগুলো সেম ফর্মুলা, যেটা আরেকবার বলে দিচ্ছি, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার বা রেট পার ডে, রেট অ্যাজ পার টাইম যা থাকবে সেটা। আর বোনাস হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন, স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। ওকে, তো একটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পলের ডেটাগুলো আমি সেম রাখলাম, আগে যা এক্সাম্পল নিয়েছিলাম সেটাই রাখছি। ঠিক আছে, এটা এক্সাম্পল 1। wages as per Rowan scheme. wages as per Rowan scheme কি হবে? ফর্মুলা টি ইন্টু আর, মানে বেসিকের যা ফর্মুলা সেটা রোয়ান হোক বা হেলথ হোক সেম, বোনাসে ডিফারেন্ট। বোনাসের ফর্মুলা এস মাইনাস টি বাই এস ব্র্যাকেটের মধ্যে ইন্টু টি ইন্টু আর। তাহলে দেখো টাইম টেকেন আমার কত? 20 ইন্টু 5 প্লাস স্ট্যান্ডার্ড টাইম কত? 24 মাইনাস 20 বাই 24 ইন্টু
6.67 টোটাল ওয়েজেস আসছে টোটাল ওয়েজেস হলো 116.67 ওকে। এইবার আরেকবার দেখব যদি টাইম টেকেন টাইম অ্যালাউডের থেকে বেশি হয় তাহলে রো ওয়ান স্কিমে কি হয়। আচ্ছা এখানে এক্সাম্পল এটা কি ধরে নিচ্ছে এক্সাম্পল 2 ঠিক আছে। টাইম টেকেন আমার যদি 20 জায়গায় 26 তাহলেও এক্ষেত্রে একই জিনিস হবে, অর্থাৎ টাইম টেকেন যদি বেশি হয় তবে কোনো বোনাস পাবে না, জাস্ট বেসিক ওয়েজেস পাবে। অতএব শুধু জাস্ট আমি এখান থেকে বোনাসটা সরিয়ে দেবো। এক্ষেত্রে টাইম টেকেন আমার চেঞ্জ হয়ে গেছে 26 130। তো প্রিমিয়াম বোনাস প্ল্যানের থার্ড টপিক হচ্ছে বার্থ স্কিম। বার্থ স্কিমের ফর্মুলা কি? বার্থ স্কিমের ফর্মুলা হচ্ছে রেট ইন্টু রুট ওভার টাইম টেকেন ইন্টু স্ট্যান্ডার্ড টাইম, বা এটা উল্টো লেখা হয় জেনারেলি, স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন। ওকে, আচ্ছা সেই এক্সাম্পল নিলাম একই জিনিস, টাইম টেকেন নিলাম 20, স্ট্যান্ডার্ড টাইম নিলাম 24 আর রেট নিলাম 5। তাহলে ওয়েজেস as per birth scheme। বার্থ স্কিমের ওয়েজেস কি হবে? ফর্মুলা রেট ইন্টু স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন। রেট হচ্ছে 5, স্ট্যান্ডার্ড টাইম কত আমার 24, টাইম টেকেন 20। তাহলে কত আসবে 24 ইন্টু 20 রুট ওভার 109.54। তো এই গেল আমার বার্থ স্কিম। বার্থ স্কিমের ফর্মুলা হলো, আরেকবার বলে দিচ্ছি, রেট ইন্টু রুট ওভার ভিতরে স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম অ্যালাউড হলো। তাতে করে একটা এক্সাম্পল, টাইম টেকেন ধরলাম 20, স্ট্যান্ডার্ড টাইম ধরলাম 24 এন্ড রেট ধরলাম 5। তাতে করে ওয়েজেস অ্যাজ পার বার্থ স্কিম হচ্ছে রেট ইন্টু রুট ওভার স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন, ডেটা বললাম, অ্যান্সার বেরিয়ে। বোনাস প্ল্যানের ফোর্থ ফর্মুলা হচ্ছে অ্যাক্সিলারেটিং স্কিম। অ্যাক্সিলারেটিং স্কিম এর জন্য পার্টিকুলার কোনো ফর্মুলা নেই। এখানে যেভাবে বোনাসটা দেওয়া হয়, বোনাস ওয়েজেস বোনাসটা ক্যালকুলেট করা হয় ফার্স্ট এফিসিয়েন্সি আর বোনাস ওয়েজেস এর বেসিস। এফিসিয়েন্সি কত সেটা দেখি। যদি দেখি যদি তার এফিসিয়েন্সি হয় 100%, তখন তার বেসিক ওয়েজেস হবে নর্মালের থেকে 80%। আচ্ছা, যদি দেখি তার এফিসিয়েন্সি 150%, তখন তার বেসিক ওয়েজেস হবে নর্মালের 180%। যদি তার এফিসিয়েন্সি 200% হয় তখন বেসিক ওয়েজেস হবে
320%। এটা আবার পরে ডিটেলসে আমি বুঝিয়ে দেবো।